আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কুরবানির পর আর আমার বাবার বাড়িতে যাওয়া হয়নি আমার মেয়ের পরীক্ষার কারণে। তো আমার মেয়ের পরীক্ষা শেষ করলাম, শেষ করে বাবার বাড়িতে গেলাম। তো আপনারা জানেনই, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমার 3টা বাচ্চা ছোট ছোট। তো ওরা আমাকে প্রতিদিনই ফোন করে বলে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তুমি অনেকদিন যাবত আসো না, তোমাকে অনেকদিন যাবত দেখি না, ভালো লাগে না। আমারও ভালো লাগে না, আমারও খারাপ লাগে অনেক। আমার আব্বু ফোন করে বলে, আমার ভাইয়ের বউ সবাই আমাকে ফোন করে করে অনেক তাড়া দিচ্ছিল আসার জন্য। তো আমিও আসি করে আর আসা হচ্ছিল না। এক হচ্ছে পরীক্ষা, তারপর পরীক্ষার পর আরো টুকিটাকি কাজকর্ম ছিল, এগুলি করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল আস্তে আস্তে। তো আমারও মনটা খুব আনচান করছিল বাড়িতে আসার জন্য, যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে। তো যাই হোক, আসলাম কাজকর্ম কমপ্লিট করে মেয়েদেরকে নিয়ে। আসার পর যেহেতু কুরবানিতে আসা হয়নি, তো আমাদের রিপা রান্না করলো আমাদের জন্য কুরবানির গোশত, মুরগির গোশত রান্না করলো, পোলাও রান্না করলো, ডাল রান্না করলো। আমরা কয়েকদিন ছিলাম, এর ভিতরে আর কি রান্নাটা হয়েছিল। 4-5 দিন ছিলাম। তো এর মধ্যে মুরগি তো খাওয়া হচ্ছেই, তো একদিন একটু স্পেশাল করে আর কি রান্না করা হয়েছিল। সবসময় যা হয়, প্রতিদিনই তো ভালো মন্দ খাওয়া হয়। বাবার বাড়িতে গেলে সবাই তো জানেন প্রতিদিনই ভালো মন্দ এটা সেটা থাকেই। তো বেরিয়ে আসলাম, ভালোই লাগলো, অনেক মজা করেছি। আপনারা এর আগেও ভিডিওতে দেখেছেন আমি কত মজা করি বাড়িতে গেলে, বাবার বাড়িতে গেলে সবাইকে নিয়ে। তো সবার যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।